পরীক্ষায় পাস করতে পারবে না বলে পালায়। ঠিক কিনা বলেন? আওয়াজ নেই, ঠিক কিনা বলেন? বেশি পরীক্ষা নিব না, 3টা প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে। এখনো সময় আছে। কেউ যদি হিম্মত না থাকে, মনে মনে যদি চোর চোর ভাবটা থেকেই থাকে, পালিয়ে যান। কিন্তু হিম্মত আছে সবারই? আছে আছে। আওয়াজ নাই, পরীক্ষা নিব। আমার আল্লাহ জানিয়ে দেয়, গোলাম মুস্তাফা মেঘালয়ের ভিতরে এসে নিউ প্রাইমারির মাদ্রাসার প্রাঙ্গণে এসে এখানকার মানুষগুলোকে কোরআন ছাড়া পরীক্ষা নিবি না, কোরআন ছাড়া যদি পরীক্ষা নাও, এখান থেকে নেওয়ার পরে গাড়িতে বসার আগে কলারটা টেনে ধরে তোমার পিঠের চামড়াও লাগবে না। আল্লাহ জানিয়ে দিলেন, আসামে মেঘালয়ের ভিতরে এসে কে ইমানদার না, তাদেরকে আলাদা বাছাই ছাড়াই করবে না। তার কারণ বাইরে গেলে তোমার পিঠের চামড়া এরা রাখবে না। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, আমার কোরআন দিয়ে পরীক্ষাটা নিয়ে নাও। মেঘালয় কেন, ভাইয়ের বাড়ি কেন, গোটা পৃথিবীর মানুষ কিছুই করবে না। তৈরি আছেন এখনো? আওয়াজ নেই, তৈরি আছেন? মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই জায়গার ভিতরে নির্ভেজাল ইমানদার গুলো তারা, পাক্কা ইমানদার গুলো তারা, অরিজিনাল ইমানদার গুলো তারা, যাদের সামনে আমার কালামে পাকের বয়ান করা হবে, আর বয়ানের ভিতরে জান্নাতের কথা বলা হবে, জাহান্নামের কথাও বলা হবে। এই ওলামাদের বয়ান শোনার পর, কোরআনুল কারীমের জিকির শোনার পর যে সমস্ত বান্দাদের অন্তরের ভিতরে ভয় লাগবে, আয় আল্লাহ জিনা করেছি, জিনা করলে এই শাস্তি হয়, আর জিনা করা যাবে না, মিথ্যা বলেছি, মিথ্যাবাদীর জবান কেটে দেওয়া হবে, আর মিথ্যা বলা যাবে না। এই মাওলাই করিম, সুদ খেয়েছি, সুদ আর খাওয়া যাবে না, না হলে এই শাস্তি হবে। এই বয়ানগুলো শোনার পর যাদের ভিতরে, দিলের ভিতরে কম্পন তৈরি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ভূমিকম্প শুরু হয়ে যায়, মনের ভিতরে কাঁপনি শুরু হয়ে যায়, অন্তরটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাহলে তারা যেন মনে করে নেয় 1 নম্বর পরীক্ষায় পাস করে নিল, আর ইমানদারের খাতায় নামটা উঠে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত আছে আমাদের ভিতরে, আওয়াজ হয়ে আছে। কার কার জান্নাত জাহান্নামের ভয়ে কথা শুনে, কোরআন হাদিসের জিকির শুনে, আল্লাহর নিদর্শনের বয়ানগুলো শুনে সত্যি করে জানিয়ে দিবেন, কার কার অন্তর কাঁপে? একটু হাত উঁচু করে দেখায়। সবাই কাঁপে তো ইনশাআল্লাহ? আওয়াজ রে, কাঁপে তো ইনশাআল্লাহ? 3টার ভিতর থেকে 1টা পাস করলে আর কয়টা আছে? আর 2টা আছে। সাউন্ড আছে, 2টা বলেন। 2টা পাস করবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার নির্ভেজাল ইমানদার বান্দা হবে তারা, যাদের সামনে আমার কালামে পাকের আয়াত তেলাওয়াত করা হবে, যাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে,
আর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শোনার পরে যাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে দিলটা বড় নরম হয়ে যাবে যাদাতুকুম ঈমানা আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি বানিয়ে দিব ঈমানে কোয়ালিটি বাড়িয়ে দিব জোরে বলো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে আওয়াজ में ভালো লাগে কার কার লাগে হাত তুলে দেখাই মাশাআল্লাহ হাত নামাই দ্বিতীয়টা পাস করলে তাহলে বলুন তো দেখি বড় মোবাইল ফোন কার কার কাছে আছে হাত তুলে অ্যান্ড্রয়েড সে কার কার কাছে অনেকে হাত তুলছে না আমারও কাছে আছে আমি মোবাইল ফোন নিব না সবাই হাত তুলে না কার কার কাছে আছে लेकिन एक ठहरा मोबाइल मेरे के अनेकटा माशाআল্লাহ তাহলে যার যার কাছে মোবাইল ফোন আছে আমি দোয়া জোর করে অনুরোধ করে বলছি আপনারা যেহেতু বললেন কোরআন শুনতে ভালো লাগে আজকে রাত্রিতে যতগুলো গান আছে উলঙ্গ ছবি আছে নোংরা ভিডিও আছে সবগুলো ডিলিট করে দিয়ে আগামী কাল থেকে কারি আব্দুল বাসিত সাহেবের তিলাওয়াত বড় বড় করবায় হযরতের তিলাওয়াত ডাউনলোড করব আর কানে লাগিয়ে তিলাওয়াত গুলো শুনবো ইনশাআল্লাহ এই ইরাদা কারা কারা করছে একবার হাত তুলে দেখা ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আর একটা বড় মারাত্মক কোশ্চেন সর্বশেষ নম্বর পয়েন্ট এটা ফেল করার সম্ভাবনা মনে হয় বেশি আছে সাহস না হবে না দিনটা তো ঠেলাতেই পাস হয়ে গেলাম এক ঠেলায় দুটো পাস করে দিলাম 3 নম্বরটা বড় মারাত্মক নেব কার কার সাহস আছে তো ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ 3 নম্বরটা পাস করবেন তো ইনশাআল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিলেন গোলাম মুস্তাফা নিউ ফ্যাক্টরির মানুষদের 3 নম্বরটা চেক করে দেখে নাও আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার আল্লাহ জানিয়ে দিলেন নির্ভেজাল ইমানদার বান্দা হলো তারা ইমানদার বান্দা হলো তারা অরিজিনাল বান্দা হলো তারা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে সবাইকে বাদ দিয়ে একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে যারা যারা আল্লাহর উপরে ভরসা আছে কার কার কাছে আছে হাত তুলে দেখাই সবার আছে মাশাআল্লাহ হাত নামাই এদিকে কি কি চাষ হয় আলু চাষ হয় আওয়াজ হয় আলু চাষ হয় হাত তুলে চালিয়ে দিলেন হুজুর আমি আল্লাহর উপরে ভরসা করি আর কারো উপরে করি না এবার আমি 20 বিঘা আলু চাষ করব 20 বিঘা আলু চাষ করব তার জন্য আমি লোনের টাকা তুলি আমি 50 বস্তা আলু কিনলাম বন্ধনের লোনের টাকা উঠিয়ে আমি 20 বস্তা 50 বস্তা আলু কিনলাম আলু এনে জমিনে লাগিয়ে দিলাম লাগানোর পর ভালো করে চাষ করলাম গোটা এলাকার মধ্যে আমার আলুগুলো ভালো দেখা যায় এবার এলাকার ইমামের সাথে রাস্তায় দেখা হয় ইমাম সাহেব আসসালামু আলাইকুম ইমাম সাহেব দেখে বড় খুশি আছে কি জানি খুশির খবর ইমাম সাহেব বলে ওয়ালাইকুম আসসালাম এত খুশি কেন বলে হুজুর এই যে দেখেন 20 বিঘা আলু চাষ করেছি আপনি দোয়া করেছেন বলে এত সুন্দর আলু হয়েছে গোটা এলাকায় আমার আলুটা ফার্স্ট হয়েছে হুজুর চিন্তা করবেন না আলুটা তোলার পরে 2 বস্তা মাথায় করে না আপনাকে হাদিয়ে দিব অসুবিধা নেই এদিকে ইমাম সাহেবকে হাদিয়ে দেয় কি দেয় না আওয়াজ দেয় কি দেয় না এবার আলু উঠে গেল 2 বস্তা আলু মাথায় নিয়ে ইমাম সাহেবের বাড়িতে গেটে হাজির আসসালামু আলাইকুম ইমাম সাহেব বলে এত সকাল সকাল কে ডাকে রে বাইরে হয়ে দেখে ওরে বাবা দেখেই খুশি তো আলু দিতে চেয়েছে
ভাদিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে। এবার যেই বলেছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভালো করেছেন, এবার আলুওয়ালা বেচারা মনটা খারাপ করে বলে হুজুর একটা কথা আছে। বলে কি কথা? বলে হুজুর একটু দোয়া করবেন আমার জন্য। বলে কেন, কি অভাব হয়েছে তোমার? বলে হুজুর অভাব নাই, একটা দোয়া করবেন, আমার বাড়িতে কারো বিমার ভালো হয় না। দ্বিতীয় নম্বর দোয়া হলো আমার স্ত্রী আমার কথা মানে না। এই দুটো দোয়া একটু কায়দা করে করবে। এবার ইমাম সাহেব 2 বস্তা ফ্রিতে আলু পেল, দোয়া করতে হবে কি হবে না? এই দোয়াটা করলে আর পাবে না, আমাদের পাবে। এবার ইমাম সাহেব হাত উঁচু করে বলে রব্বানা সালামনা। ফেরেশতা বলে ও বোকা ইমাম তাড়াতাড়ি হাত নামান, আরে ধরে দিব, কোনো চিন্তা করবি না, এ দোয়া তোর জীবনেও কবুল হবে না। কারণ যে আলু পেয়ে তুই দোয়া করেছিস এ আসলেই অরিজিনাল আলু না, এ আলুটা হলো আসল সুদের আলুর বাচ্চা ছাড়া কিছু না। ঠিক কিনা? তাহলে বলেন একে আল্লাহর উপরে ভরসা বলে? আওয়াজ একে আল্লাহর উপরে ভরসা বলে? সুদের বিলে চালিয়ে গেলাম, খুশির বিলে চালিয়ে গেলাম, এরকম বন্ধু যদি কেউ যদি বলে আমি আল্লাহর উপরে ভরসা করি, কি ইমানদার বলবে? তাহলে আপনারা খুব ভালো মানুষ, সবাই বলেছেন একটু হাত বাচ্চায় নাই আমি আল্লাহর উপরে ভরসা করি, তাহলে এই গোটা এলাকায় কেউ মনে হয় সুদ খায় না। একে ইমানদার বলবে? আল্লাহর উপরে ভরসা করা বলবে? ছেলে বড় হয়েছে, 2টে ছেলে, 3টে ছেলে। আমি কলকাতার কথা বলছি, এদিকের কথা নয়। যার 3টে ছেলে আর যার 3টে মেয়ে, চায়ের দোকানে সকালবেলা একই সঙ্গে বসা, আর যে ছেলে 3টে যান না তার সিনেটা মনে হয় 32-এর জায়গায় অটোমেটিক 36 হয়ে গেছে। একদম তার ব্যাপারটাই আলাদা, ভাবসাবটাই আলাদা। ঠিক কিনা বলে? এমন আছে না এইদিকে? আর বেচারা 3টে মেয়ে কি করবে? একদম চুপচাপ বসে থাকে। এদিকের কথা জানি না, কলকাতায় যেটা অভ্যাস আছে, খারাপ অভ্যাস, ছেলে মেয়ে যখন বিয়ে দেওয়া হয়, ছেলের বাড়িতে যখন থেকে মেয়ে বাড়িতে যায়, মেয়ের বাড়িওয়ালা সুন্দর করে গোটা বাড়িতে সাজায়, ভালো করে চা নাস্তা, মিষ্টি থেকে 1 হাত মিষ্টি জমা করে ফেলে। বাড়িতে সবাইকে বলে দেয় কেউ কেচের মেচের করবি না, বাড়ির মহিলাদেরকে বলে দেয় পর্দায় বাইরে হবি না, সব পর্দার ভিতরে থাকবি। সবাই যখন আসে ভালো করে নাস্তা করায়, ওদের যখন পছন্দ হয় এবার মেয়ে ওনাকে দাওয়াত করে চলে আসে। এবার মেয়ের বাবা যখন ছেলের বাড়িতে যায়, ওরা অন্য একটা গুরুত্ব দেয় না। কলকাতার কথা বলছি, হালকা কিছু লাল চা খাওয়ানোর পরে এবার ছেলের বাবা কি করে জানেন? কলকাতায় মেয়ের বাবার হাতটা ধরে বাড়ির পিছনে নিয়ে যায়, বাড়ির পিছনে নিয়ে গিয়ে বলে যত জমি জায়গা দেখছেন সব আমার আমার, এরকম তার গল্প করে। কি করে না বলে? ছেলের বাপ একটু গাছ বেশি হয় কি হয় না? আওয়াজ হয় কি হয় না? এবার বলে বিয়েসা কি এই যে ডান দিকে যে ঘরটা দেখছেন না, পাকা করেছি, সুন্দর করে সাজিয়েছি, এটা আমার বড় ছেলে আর্মি অফিসার। এই বাঁ দিকে যেটা ঘর দেখছেন বিল্ডিং, এটা আমার মেজো ছেলে আইপিএস গুয়াহাটিতে থাকে। এই ঘরটা ও করেছে। আর সামনে যেটা বিল্ডিং দেখছেন, চতুর্দিকে গিট দিয়ে ঘেরাও করে রেখে দিয়েছি, আর উপরটা রেখে দিয়েছি ফাঁকা। এখানে আপনার মেয়ে যদি দেখ থাকবে, তাই নাকি? বলে আলহামদুলিল্লাহ। বলে বিশাল আলহামদুলিল্লাহ এখনো বললে চলবে না। এই ঘরটা আপনার মেয়েকে যদি দেন,
এই ঘরটা আপনার মেয়ের জন্য বানিয়েছি, উপর খানা রেখে দিয়েছি ফাঁকা। মেয়েকে শুধু একাই দিলে হবে না, মেয়ের সাথে সাথে বিরাট আকারের দিবেন আমার হাতে টাকা। তারপরে এসে দেখবেন আপনার মেয়ের ঘরের উপরে নাই আর ফাঁকা। টাকা নিয়ে ছাদ ঢালাই করে দিয়েছে, এমন ভরসা করতে নাই, আওয়াজ নাই। এটা আল্লাহর উপরে ভরসা বলবে, আওয়াজ নাই, জোরসে বলেন বলবে। এটা আল্লাহর উপরে ভরসা বলে না। এমন ভরসা করনে वाला আছে, ভোটের সময় জুমার নামাজ থেকে শুরু হয়ে যায়, ভোটের বাইরে জুমার নামাজের বাইরে রাস্তা দিয়ে তারা লোক নিয়ে মিছিল নিয়ে যায়, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মাথা উড়ো বডিবা। এমন মিছিল দেয় কি দেয় না? মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, তারা ওখান থেকে জানিয়ে দেয় ইমাম মুয়াজ্জিন তোরা তো জোনাই নিলে চালা, আমাদের গুলো দারুণ ভোটের চালা। আছে না নাই বলেন? তো কেউ চালের জন্য, একদিন দিনের জন্য একটা বাড়ি পাবো বলে তার জন্য পার্টির নেতাদের পা ধরে চামচাগি করে। আর একটা বারো আল্লাহর উপরে ভরসা করে না। এমন ভরসা করনে वाला আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? কিন্তু আল্লাহর প্যারে বান্দা এমন আছে, আজান হয়ে যায় মসজিদে চলে যায়, আজান হয়ে যায় হালচালা বন্ধ করে দেয়, আজান হয়ে যায় দোকানের ছাপটা নামিয়ে দেয়, আজান করে দেয় সেলাই মেশিন সেলাই বন্ধ করে দেয়, আজান হয়ে যায় মা বাচ্চাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে, আজান হয়ে যায় বাবা বিছানা ছেড়ে উঁচু করে মসজিদে চলে যায়। এমন ঈমানওয়ালা আছে না নাই বলেন? তাহলে আমরা যদি নির্বিঘ্ন ঈমানদার হতে চাই, মদ খাওয়া বন্ধ করতে হবে, আর যত ধরনের ভরসা আল্লাহর উপরে করতে হবে। তাহলে আজ থেকে কারা কারা আল্লাহর উপরে ভরসা করি? ইনশাআল্লাহ সবাই করি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক তাআলা আমাদের নির্ভেজাল ঈমানদার বানিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আরেকবার আমার জেহেন থেকে যেন আউট না হয়, আমরা যাব কোথায়? আওয়াজ নাই, যাব কোথায়? জান্নাতে। এবার আরেকটা কথা বলতে চাই, জান্নাতে তো যাব, এবার কিন্তু শয়তান ধোঁকা দেবে, আগে থেকেই বলছি জান্নাতে তো যাব, কিন্তু মায়ার নবীজির সাথে কারা কারা প্রাণ খুলে বলি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই? একটু হাত তুলে দেখায়। নবীর সাথে কে কে নবীর সাথে থাকতে চাই তো ইনশাআল্লাহ? জরুর আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। হাত নামান, তাহলে একটুখানি চালিয়ে দেই নবীর সাথে যারা যারা জান্নাতে থাকবো, হাত তুলেছে। সেই কৌশল এখন বলবো, কিন্তু দোয়া শেষ হওয়ার আগে কারা কারা পালাবো হাত তুলে দেখায়। কেউ পালাবো না তো? কেন এই কথা বললাম মাঝখানে বলুন তো? এবার শয়তানের কানে আওয়াজ চলে গেছে, ইবলিস এতক্ষণ দোকানে ছিল, রাস্তায় যারা আছে তাদের মেহনত করছিল, এবার ইবলিস আর সেখানে থাকবে না, কারণ ইবলিস সব সহ্য করে নেয়। আদম সন্তান জান্নাতি হবে, এটা ইবলিস কোনোদিন সহ্য করে না। তাই দেখবেন এতক্ষণ কেউ উঠে নাই, এবার মাঝে মাঝে তাকিয়ে দেখবেন কেউ ডানে তাকায়, বাঁয়ে তাকায়, জুতো আস্তে করে নিয়ে দেখে হুজুর আর তাকায় না, আস্তে করে উঠে পালিয়ে যায়, কেউ তার দেখে না। মনে রাখবেন, ও যখন উঠে যায় তার মানে ইবলিস গোটা চেরাকে সাথে নিয়ে ওকে মুরিদান বানিয়ে এই জলসা থেকে উঠে জাহান্নামের রাস্তায় নিয়ে গেল। কিন্তু আমরা অনেকেই ইমানদার এখানে আছি, তারা ওয়াদা করে বসে আছে আর জানিয়ে দিচ্ছে হুজুর আর
বলেছি নবীর সাথে জান্নাতে থাকবো, কিন্তু আমি এতদিন নামাজ পড়ি নাই, পড়বো, মিথ্যা বলেছি আর বলবো না, কিন্তু এখানে বসেছি ইমানটা অতটা দুর্বল নয়। শয়তান কেন তার গোষ্ঠী সূত্রে যদি আসে আমার মতো বান্দাকে নিয়ে যেতে পারবে না, শয়তানকে লাঠি মেরে তাড়িয়ে দিব, তো আমাকে তুলতে পারবে না। এমন ইমানদার কারা কারা হাত তুলে দেখাই, শয়তানকে বাছাই দিয়ে ফেলে দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পড়া হবে তাহলে সবাই জান্নাতে যাব কার সাথে? এই কথা মনে রাখবো, কিন্তু চারটিখানি কথা নয়। কার সাথে যাব? নবীজির সাথে। তাহলে মায়ের নবীজিকে জিজ্ঞাসা করা হোক, নবীজি, ভাই বাড়ির মানুষেরা সবাই হাত তুলেছে, আপনার সঙ্গে জান্নাতে থাকবে, কিন্তু আপনি একটু জানিয়ে দিন এই মজলিসে কাকে কাকে আপনি আপনার সঙ্গে জান্নাতে রাখবেন আর কাকে কাকে ছাঁটাই করে দিবেন। নবীজিকে জানিয়ে দেওয়া হলো, নবী ঘোষণা করে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, আমার সঙ্গে জান্নাতে যাবে তারা যারা আমার সুন্নতকে ভালোবাসবে, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, তারা যেন স্বয়ং আমি নবীকেই ভালোবেসে নিল। আর যারা আমি নবীকে ভালোবেসে নিল তারা অন্য কারোর সাথে নয়, তারা আমি নবীর সঙ্গেই জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার জানিয়ে দিলেন, ভালো করে ধ্যান দিয়ে শুনি, নবী জানিয়ে দিলেন, ওই উম্মতেরা কান করে শুনে নাও, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবী বললেন, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সাহাবায়ে কিরাম অত সহজে জান্নাতে যায় নাই। দেখো 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 তোমরা কেমন করে সহজে জান্নাতে হবে, আর আমার সাহাবায়ে কিরামরা কেমন করে আমার সঙ্গে জান্নাতে হয়েছে। আজকে তোমাদের বসতে কষ্ট হয়, জলসা বাড়ি থেকে বাড়ি যেতে মনে হয়, একটু ঘুম লেগে গেছে উঠে পালিয়ে যেতে মনে হয়। আমার সাহাবী নাম হলো কাতাদা ইবনে নুমান। কি নাম বলেন? কাতাদা ইবনে নুমানকে ডাক দিয়ে নবী বললেন, ও সাহাবী, তুমি কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কিরামরা লম্বা ইতিহাস আমি কেটে দিলাম। নবীজি 20 জন সাহাবীর নাম নোট করেছিলেন। 20 জন সাহাবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবী রে, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কিরামরা মনে আনন্দ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে জান্নাতি হবে তার মতো ভাগ্যবান কেউ হতে পারে না। নবীজি বললেন, তাহলে তোমরা আগামীকালকে উহুদের প্রান্তে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাও। সকাল হয়ে গেল, জিহাদের দামামা বেজে উঠলো, উহুদের প্রান্তে লড়াইয়ের ঘন্টা বেজে উঠলো। নবীজি একজন সাহাবীর নাম হলো কাতাদা ইবনে নুমান। ডাক দিয়ে বললেন, কাতাদা যাও, বেঈমানের সামনে দাঁড়িয়ে যাও।